সুন্দরবনের ঘন ম্যানগ্রোভ জঙ্গল, নদী, খাল, কাদামাটি আর বাঘের রাজত্ব। এই ভয়ঙ্কর অথচ রহস্যময় অরণ্যে শত শত বছর ধরে মানুষের বিশ্বাসের কেন্দ্র হয়ে আছেন এক লোকদেবতা, দক্ষিণ রায়। দক্ষিণ রায়কে সুন্দরবনের মানুষ মনে করেন বাঘের রাজা এবং জঙ্গলের অধিপতি। বাংলাদেশ ও ভারতের সুন্দরবন অঞ্চলে জাতি ধর্ম নির্বিশেষে বহু মানুষ এই দেবতার পূজা করেন। আজকের কথা নয়, বহু বছর আগের কথা। এই অঞ্চলটা ছিল সুন্দরবনের অন্তর্ভুক্ত। একদল মানুষের জীবিকা ছিল মধু সংগ্রহ করতে জঙ্গলে যাওয়া বা মাছ ধরতে যাওয়া। কিন্তু এই জঙ্গলে তাদের জীবনে বিপন্নতা আসতো। বিপদ আসলেই তারা যার নাম উচ্চারণ করতেন তিনি দক্ষিণেশ্বর বাবা। তার নাম উচ্চারণ করলে সমস্ত বিপদ থেকে মুক্ত হওয়া যেত, এমনটাই কিন্তু শোনা যাচ্ছে। সময়ের হাত ধরে বদলে গেছে অনেক কিছু, বদলে গেছে মন্দিরের আঙিনা, কিন্তু এত কিছু বলছি, যদি ভেতরে অর্থাৎ বাবা দক্ষিণ রায়ের আবক্ষ মূর্তিটি দেখেন তাহলে কিন্তু চমকে যাবেন। চিরাচরিত যে মূর্তিগুলো আপনারা দেখেন তার থেকে সম্পূর্ণ আলাদা এই মূর্তিটি। এই মুহূর্তে একটি বই আমরা পাচ্ছি এখানে, রঞ্জিত চক্রবর্তীর লেখা। সেই বইয়ের বিবরণ থেকে একদম মূর্তির যে বিবরণ দিয়েছে আমি একটু আপনাদের পড়ে শোনাই, আপনারা মিলিয়ে নেবেন ছবির সাথে। ধবধবির শ্রী দক্ষিণেশ্বর রায়ের যে মূর্তিটি, তা হিন্দু যুগের এক রাজযোদ্ধাবেশী সুপুরুষের মূর্তি। দীর্ঘ এবং বিশাল দুটি চোখ দিয়ে যেন অগ্নি বিচ্ছুরিত হচ্ছে। হাতে বন্দুক, কোমরে তরবারি, পেছনে আছে ত্রিশূল, তীর, ধনুক, কুঠার ঢাল। পরনে সাদা ধুতি, পায়ে নাগরা জুতো, দেহে নানা অলংকারের আংটি, রূপার পদক, কানে ধুত্রা ফুল, গায়ের বর্মের আকারে নানা রঙের জ্যাকেট, আর পাশে রয়েছে একজোড়া খড়ম। দক্ষিণ রায়ের মূর্তির আশেপাশে কিছু মূর্তিও দেখা যায়, যেমন 2 ফুটের শিবলিঙ্গ রয়েছে পিতলের সিংহাসনে, নারায়ণ, দামোদর, গণেশ, দুর্গা, কালী, নানা দেবতার ছবি রয়েছে। তবে এখানে আসলে আপনার চোখ অবশ্যই আটকে যাবে বাবা দক্ষিণ রায়ের দিকে তাকালে। দক্ষিণ রায় নামের আক্ষরিক অর্থ দক্ষিণের রাজা। এই দেবতার বিগ্রহটি একটু মন দিয়ে দেখলে একটি বিশেষ বিষয় কিন্তু চোখে পড়ে। দেবতার হাতে রয়েছে একটি বন্দুক। এই অস্ত্র যেন প্রতীক হয়ে দাঁড়িয়েছে জঙ্গলের বিপদ থেকে মানুষকে রক্ষা করার। সুন্দরবনের বাসিন্দারা যখন ম্যানগ্রোভ জঙ্গলে মাছ ধরতে যান কিংবা কাঠ কাটতে বা মধু সংগ্রহ করতে যান, তার আগে তারা দক্ষিণ রায়ের মন্দিরে পুজো দেন। অনেকেই জঙ্গলে ঢোকার সময় মাথার পিছনে দক্ষিণ রায়ের মুখোশ পরে নেন। বিশ্বাস করা হয় সেই মুখোশ দেখে বাঘ আক্রমণ করতে ভয় পায়। স্থানীয়দের মতে দক্ষিণ রায় মানুষকে বাঘের আক্রমণ ও অপদেবতার হাত থেকে রক্ষা করেন। মন্দিরের দুপাশে দুটোই বাঘ রয়েছে। ভাবছেন বাঘের সঙ্গে কি সম্পর্ক? আপনাদের প্রথমেই বলেছিলাম যে এই অঞ্চলটা কোনো এক সময় ছিল সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চল। এখান থেকেই যেত মধু সংগ্রহে জঙ্গলে, তাই সেখানে দেখা হওয়ার বা আশঙ্কা থাকতো বাঘের। বাঘের থেকে বাঁচার একটা বড় আশ্বাস পাওয়া যায়, সেই বার্তাটাই কিন্তু এই মূর্তি থেকে দিচ্ছে। সুন্দরবনের বিভিন্ন জায়গায় এই দেবতার মন্দির দেখা যায়, তবে বারুইপুরের কাছাকাছি ধবধবি অঞ্চলের এই মন্দিরটি সম্ভবত সবচেয়ে প্রাচীন দক্ষিণ রায় মন্দিরগুলোর মধ্যে একটি। স্থানীয় মানুষ একে দক্ষিণেশ্বর নামেও কিন্তু ডেকে থাকেন। মন্দিরে ঢুকলে দেখা যায় অপরূপ দৃপ্ত ভঙ্গিমায় বসে আছেন বাবা দক্ষিণ রায়। হাতে বন্দুক আর দেওয়ালে ঝোলানো রয়েছে নানা ধরনের অস্ত্র। এখানে অনেকেই তাকে শিবের রূপে পুজো করেন বলেও জানা যায়। এই মন্দিরটি অবস্থিত বারুইপুর থেকে প্রায় 5-6 কিলোমিটার দূরে ধবধবি অঞ্চলে। একটি প্রশস্ত জলাধারের সামনে দাঁড়িয়ে আছে এই ঐতিহাসিক মন্দিরটি।
বিশেষ করে শনিবার ও মঙ্গলবার এখানে কিন্তু ভক্তদের বেশ ভিড় দেখা যায়। এবার আসুন জেনে নিই কিভাবে যাবেন এখানে। আপনারা শিয়ালদা থেকে লক্ষ্মীকান্তপুর লোকাল অথবা নামখানা লোকাল ধরে আপনাকে নামতে হবে ধবধবি। ধবধবি থেকে টোটো কিংবা অটোতে যদি বলেন বাবা দক্ষিণ রায়ের মন্দিরে যাব, সোজা আপনাকে এখানে নিয়ে চলে আসবে। জেনে নিই এবার পুজো দেওয়ার সময়। যদি পুজো দিতে চান তাহলে শনিবার বা মঙ্গলবার সকাল 10টার মধ্যে যাবার চেষ্টা করবেন। এরপর আবার পুজো শুরু হয় কিন্তু দুপুর 2:30টায়। সুন্দরবনের গভীর জঙ্গলে আজও মানুষের বিশ্বাস বেঁচে আছে। যেখানে বাঘের ভয় আছে সেখানেই আছেন রক্ষাকর্তা বাবা দক্ষিণ রায়। কেমন লাগলো আমাদের অনুষ্ঠান জানাতে পারেন। আপনার মন্তব্য ভীষণ গুরুত্বপূর্ণ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সঙ্গে থাকবেন বং 24-এর।